যাবি 5 লক্ষ টাকা নিয়ে আসবি, যা বলছি তাই করবি। আমার সাথে নাটক, হ্যাঁ বলছি না যাইতে, যা। এই ও মা গো, এই বেরো। সাবিনা আমাকে ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। ছাড়ো। এই তোকে বলেছিলাম 5 লক্ষ টাকা আনার জন্য। এই তোর বাবা না বলছিল আমাকে 5 লক্ষ টাকা দিবে, ওইখানে ব্যবসা করা দরকার, আমার একটা টাকাও নাই। এখন তুই বাড়িতে যাবি 5 লক্ষ টাকা নিয়ে আসবি, যা বলছি তাই করবি। এই নাটক করস, হ্যাঁ নাটক, আমার সাথে নাটক, হ্যাঁ এখন যা 5 লক্ষ টাকা নিয়ে আসবি, যা বলছি। ভাবি কি হয়েছে কি আপনার? ভাবি কি হয়েছে তোমার? ভাইয়া এসব কি হচ্ছে? কি হয়েছে এগুলো তোকে আমি বুঝাইতে পারবো না, তুই যাবাই নিয়া ঘরে যা, যা। আরে ভাইয়া আমি তো কিছু বুঝলাম না, তুমি ভাবির ধাক্কা দিয়ে ফেলে দিলে, তারপর আমাদেরকে বলতেছো ঘরে যাইতে। কি হয়েছে তোমাদের? কি আর বলবো, আমার মাথায় তো উঠছে একটা, আমার জীবনটা শেষ করে দিছে। আরে বলছিলাম 5 লক্ষ টাকা আনতে, আমি একটা ব্যবসা করবো, সেখানে লাগবে। ওর বাবা বলছিল 5 লক্ষ টাকা আমাকে দিবে, দেয় নাই, দেওয়ার নামে তো খবরই নাই। আর পয়সা পয়সা আমার ঘাড়ে পয়সা রয়েছে, সেই জন্য ওই ফকির বাচ্চাটাকে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছি। 5 লক্ষ টাকা যেদিন নিয়ে আসবে সেদিন আমার ঘর করতে পারবে, তার আগে না। বোন শোনো, আমার বাবা তো অনেক গরিব মানুষ, আর তোমরা তো তা ভালো করেই জানো। তারপরেও তোমার ভাই আমার কাছে টাকার দাবি করতেছে। তুমি বলো তো আমার বাবা এত টাকা কোথা থেকে দেবে? ভাইয়া ভাবি তো ঠিকই বলছে, ও কোত্থেকে আনবে এতগুলো টাকা? কোত্থেকে টাকা আনবে সেটা আমার দেখার বিষয় না, তুই আমার বোন, তোরা কোনো দেখার বিষয় না। সে 5 লক্ষ টাকা যদি এখানে আনতে পারে তাইলে আমার বাড়িতে আসতে পারবে, তার আগে পারবে না। এই ফকিনির বাচ্চা, তোর সাথে আমার এত কথা বলা দরকার নাই, তোরা বলছিস না যাইতে, যা। এই ও মা গো, ভাবি কিরে ওঠ, কি ব্যাপার জামাই, আমার বোনকে তুমি ফেলে দিলে কেন? ধাক্কা দিয়ে কেন ফেলে দিয়েছি জানেন? কারণ আমার 5 লক্ষ টাকা দরকার আর আমাকে ব্যবসা করতে হবে। কি বলতেছো জামাই, তোমারও 5 লক্ষ টাকা দরকার, আর 5 লক্ষ টাকা আমি তোমাকে দেবো কোথা থেকে? আপনি কোথা থেকে 5 লক্ষ টাকা দিবেন সেটা আমার দেখার বিষয় না। আমার যেহেতু 5 লক্ষ টাকা লাগবে, আপনাকে দিতেই হবে, সেটা যেভাবেই হোক। এই জামাই, তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ তুমি আমার কাছ থেকে 5 লক্ষ টাকা চাচ্ছ? এই আমি কি বলেছিলাম তোমাকে 5 লক্ষ টাকা দেবো? বোন বিয়ে দিছি, তুমি আমাদের জামাই লাগো, শেষ। কিসে আবার টাকা দেবো? ও তার মানে তুমি আমার কাছে যৌতুক চাচ্ছ না? যৌতুক? আপনি কথা দিয়েছেন কি দেননি সেটা বড় কথা নয়, যৌতুকের কথা বলছেন তাই না? যৌতুক চাওয়াটা আমি আপনার কাছ থেকে শিখেছি। আমার যেহেতু টাকা লাগবে তো আপনাকে দিতেই হবে। আপনি গরিব মানুষ না ধনী মানুষ সেটা দেখার বিষয় আমার না। আপনি যেহেতু ভাবির কাছ থেকে যৌতুক চাইতে পারেন, তাহলে আপনার বোনকেও তো আমি বিয়ে করেছি, তার কাছে যৌতুক চাইলে অপরাধ কোথায়? ভাইয়া ও তো ঠিকই বলছে, তুমি যদি ভাবির কাছ থেকে যৌতুক চাইতে পারো তাহলে ও তো আমার স্বামী, ও তো আমার কাছ থেকে যৌতুক চাইবেই, তাই না? এই থাম, তুই থাম, একটা কথা বলবি না। ছি ছি জামাই ছি, তুমি আমার কাছ থেকে 5 লক্ষ টাকা যৌতুক চাচ্ছ? হ্যাঁ তোমাকে লজ্জা নাই? লজ্জা? কিসের লজ্জার কথা বলছেন? লজ্জা তো আপনার হওয়া উচিত। আপনার কাছেই তো আমি শিখেছি কিভাবে যৌতুক চাইতে হয়। এই যে উনি আরেকজনের বোন বলে আপনি তার সাথে খারাপ আচরণ করছেন, তাকে বলছেন কি 5 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য। সে গরিব হওয়া সত্ত্বেও তার উপর অত্যাচার করছেন। আর এটা আপনার আপন বোন বলে তার কাছে আমি 5 লক্ষ টাকা চেয়েছি বলে আপনার কাছে খারাপ লাগছে, তাই না? কিন্তু এটা সত্য যে আপনি একজন স্বার্থপর অর্থলোভী মানুষ। কারণ আপনার নিজের বোন, অন্যের বোন কি বোন না? তার শরীরে কি রক্ত মাংস নেই? আপনি তার উপর দিনের পর দিন অত্যাচার করছেন সামান্য কিছু টাকার জন্য। আরে আপনাদের মতো মানুষদের জন্য না গরিব অসহায় মানুষদের বিয়ে হচ্ছে না, ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে। আপনাদেরকে তো জেলে দেওয়া উচিত। দেখো জামাই, আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আজকে যদি না আসতা তা আমি ভুলটা বুঝতে পারতাম না। দেখো তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে অনেক অত্যাচার করেছি, আমি আর তোমার সাথে অত্যাচার করতে চাই না। জামাই যদি আজকে না আসতো আমার তো চোখটা খুলতো না, আমি সেই আগের ভুলটাই করতাম। আচ্ছা ঠিক আছে বোন, আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি। জামাইকে নিয়ে তুই ঘরে যা, আর শোনো মাফ করে দিও, যাও এদেরকে নিয়ে ঘরে যাও। আচ্ছা যাই হোক, শেষ পর্যন্ত যে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। আচ্ছা চলো না আমরা সবাই মিলে ঘরে যাই। আর ভাবি আপনার হাতের মাংসের তরকারি কিন্তু আমার খুবই পছন্দ। আজকে কিন্তু আপনার হাতের মাংসের তরকারি আমি খাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো।